তার মুখের দাড়ি, যদিও আমাদের সমাজের যুবকেরা এখন দাড়ি রাখতে চায় না। অথচ এই দাড়ি রাখার বিধান ইসলামের জন্য এত কঠিন ছিল, এই দাড়িটাকে মুসলমানরা এত মজবুতির সাথে আঁকড়ে ধরত, মুখে দাড়ি থাকবে না এটা তো কোনো মুসলমান কল্পনাও করতে পারে না। মুখে দাড়ি থাকবে না এই বিষয়টা মুসলমানরা তৎকালীন সময়ে কল্পনাও করতে দেখতে পাইতাম। সে অনেক গবেষণা করেছি, অনেক রিসার্চ করেছি। বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে আমাদের এই যে দাড়ি কাটা ছাটা, দাড়ি চেঁচে ফেলার যে একটা প্রবণতা, এটা বিংশ শতাব্দীর শুরুর দিকে তথা 1900 শতকের পর থেকে এটা শুরু হয়েছে। এর আগে মুসলমানরা দাড়ি মানে সবার মুখে দাড়ি থাকতো, সবাই দাড়ি রাখতো, এবং দাড়ি কাইটা কাইটা 1 ইঞ্চি পরিমাণ নয়, 2 ইঞ্চি পরিমাণ নয়, বরঞ্চ সর্বনিম্ন 1 মুষ্টি, সর্বনিম্ন 1 মুষ্টি, তার উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক এভাবে গলার নিচে দিয়ে ঝুলতো। নবীজির দাড়ি ঝুলতো আর বক্ষদেশকে এভাবে আবৃত করে নিত। বিশ্বনবীর দাড়ি ছিল একেবারে ঘন সুন্দর। নবীজি যখন তিলাওয়াত করতেন তখন সাহাবায়ে কেরাম বলতেন যে জুহুর আসর এই সমস্ত নামাজে তো তেলাওয়াত হয় নিম্ন সুরে, তো নবীজি কি কিছু পড়ছেন কি পড়ছেন না এটা আমরা বুঝতাম কিভাবে? আমরা দেখতাম তার দাড়ি নড়ছে কিনা। যখন দেখতে পাইতাম যে নবীজির দাড়ি মোবারক নড়ছে, তখন আমরা বুঝতাম যে তিনি কি করছেন, তিলাওয়াত করছেন। তো নবীজি যখন তিলাওয়াত করতেন তখন তার দাড়ি মোবারক এভাবে নড়তো, ঝুলতো। যার দাড়ি লম্বা হয় তার দাড়ি কি হয়, তেলাওয়াত করার সময় বা কথা বলার সময় এটা নড়ে বা ঝুলে।